আপনারা যারা জব নিয়ে কানাডা যেতে চাচ্ছেন বা সপরিবারে কানাডাতে স্থায়ী হতে চাচ্ছেন তাদের জন্য একটা সুখবর নিয়ে আসলাম। 2025 সালে কানাডাতে স্থায়ী হওয়ার নতুন দুইটি পাথওয়ে ঘোষণা করেছে কানাডার ইমিগ্রেশন মিনিস্টার। তো এই দুইটা পাথওয়েতে কিভাবে আপনারা খুব সহজেই কানাডায় স্থায়ী হতে পারবেন বা কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকলে আপনারা খুব সহজে কানাডায় স্থায়ী হতে পারবেন সেটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। আপনাদের সাথে আছে আমি সিএম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে কানাডার ভিজিট, পড়াশোনা, ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে। আপনারা যারা যেই টপিক্সে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি এবং ইউটিউব চ্যানেলটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এনিওয়েজ, চলে আসে আজকের মূল আলোচনায়। আপনারা যারা কানাডাতে খুব সহজে স্থায়ী হতে চান তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ হতে পারে 2025। এই 2025-এ নতুন 4টা ইমিগ্রেশন প্রোগ্রাম লঞ্চ করবে, যেগুলোর মাধ্যমে খুব সহজেই আপনারা মাইগ্রেশন হতে পারবেন বা ফরেন পিপলরা কানাডায় স্থায়ী হতে পারবে। তার মধ্যে দুইটা আমাদের সাথে খুব ম্যাচ করে এবং এই দুইটা প্রোগ্রামে আপনারা যদি সঠিকভাবে প্রস্তুতি নিয়ে তারপর সঠিকভাবে চেষ্টা করেন তাহলে খুব সহজেই কানাডায় মাইগ্রেশন হওয়া আপনাদের পক্ষে সম্ভব। তো 2025 সালে নতুন যেই 4টা প্রোগ্রাম লঞ্চ করার কথা তার মধ্যে নাম্বার 1 হচ্ছে এনহ্যান্সড কেয়ার গিভার পাইলট প্রোগ্রাম, নাম্বার 2 হচ্ছে রুরাল কমিউনিটি ইমিগ্রেশন পাইলট প্রোগ্রাম, নাম্বার 3 হচ্ছে ফ্রান্সকোফোন কমিউনিটি ইমিগ্রেশন পাইলট প্রোগ্রাম এবং ফাইনালি ম্যানিটোবা ওয়েস্ট সেন্ট্রাল ইমিগ্রেশন ইনভাইটেশন পাইলট প্রোগ্রাম। এর মধ্যে এনহ্যান্সড কেয়ার ওয়ার্কার প্রোগ্রামটা সবচেয়ে পপুলার এবং হিউজ পিপলরা এই প্রোগ্রামে কিন্তু খুব সহজেই কানাডায় জব নিয়ে যেতে পারবে এবং স্থায়ীভাবে বসবাস করতে পারবে। এই এনহ্যান্স কেয়ার গিভার পাইলট প্রোগ্রাম দুইটা প্রোগ্রামকে আসলে একসাথে করছে। একটা হচ্ছে হোম চাইল্ড কেয়ার পাইলট প্রোগ্রাম, আরেকটা হচ্ছে সাপোর্ট ওয়ার্কার পাইলট প্রোগ্রাম। এই দুই ক্যাটাগরির সকল পিপলকে এই এনহ্যান্স কেয়ার গিভার পাইলট প্রোগ্রামে যুক্ত করছে। আর এখানে একাডেমিক কোয়ালিফিকেশনটাও খুব কম লাগে বা আইএলসের রিকোয়ারমেন্টও খুব কম আছে। তো চলুন আমরা ডিটেলস দেখি যে এই এনহ্যান্সড কেয়ার গিভার প্রোগ্রামে আসলে কারা আবেদন করতে পারবে বা কি যোগ্যতা লাগবে, কি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। খুব সহজ কিছু শর্ত পরিপালন করতে পারলেই আপনারা এই কেয়ার ওয়ার্কার প্রোগ্রামে কিন্তু কানাডায় স্থায়ীভাবে বসবাস করতে পারেন। এর জন্য প্রথমেই আপনাকে যেটা লাগবে সিএলবি স্কোর 4। সিএলবি স্কোর 4 মানে আইএলসে অনলি 4 ব্যান্ড, ওভারঅল ব্যান্ড 4 হলেই আপনারা কিন্তু এই প্রোগ্রামে আবেদন করতে পারবেন। আর এর বাইরে একাডেমিক ডিগ্রির প্রয়োজন হয়। আপনারা জানেন কানাডার মতো দেশে যদি স্থায়ীভাবে বসবাস করতে চান সেটাও একদম মিনিমাম লেভেল, অর্থাৎ ক্যানাডিয়ান হাই স্কুল ইকুইভ্যালেন্ট অর্থাৎ বাংলাদেশের এইচএসসি পাস থাকলেই আপনারা কেয়ার ওয়ার্কার প্রোগ্রামে কানাডায় কিন্তু খুব সহজে যেতে পারবেন। আর এরপরে দরকার হচ্ছে আপনার একটা ফুল টাইম জব অফার আর মিনিমাম কিছু জব এক্সপেরিয়েন্স। এই জব এক্সপেরিয়েন্স আপনারা জানেন যে চাইলেই আমাদের দেশে এটা ম্যানেজ করা যায়, বাট ফুল টাইম একটা জব অফার কানাডাতে অবশ্যই আপনাকে লাগবে যদি আপনি এই এনহ্যান্সড কেয়ার ওয়ার্কার পাইলট প্রোগ্রামে অ্যাটেন্ড করতে চান। তো এইটার জন্য বিভিন্ন জব সাইটে আপনারা খুঁজে নিজেদের সিভি তৈরি করে প্রপারলি ক্যানাডিয়ান স্ট্যান্ডার্ড সিভি তৈরি করে তারপর খুঁজে যদি আবেদন করেন তাহলে কিন্তু আপনারা এই ফুল টাইম জব অফারটা পেয়ে যেতে পারেন। আমি আমার বিভিন্ন ভিডিওতে এর আগে আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে ক্যানাডিয়ান স্ট্যান্ডার্ড সিভি তৈরি করবেন বা কিভাবে কোন জব সাইটে জবের জন্য আবেদন করবেন। খুব শীঘ্রই রিসেন্ট আরও এই ধরনের কিছু ভিডিও নিয়ে আমি আসবো, যেটার থেকে আপনারা এই ব্যাপারে একদম ক্লিয়ার ধারণা পাবেন যে কিভাবে নিজে ঘরে বসেই আপনারা এই ফুল টাইম জব অফারটা পেতে পারেন। এছাড়া 2025 সালে দুইটা নতুন কমিউনিটি পাইলট প্রোগ্রাম আসছে। একটা হচ্ছে রুরাল কমিউনিটি পাইলট প্রোগ্রাম, আরেকটা হচ্ছে ম্যানিটোবাস ওয়েস্ট সেন্ট্রাল ইমিগ্রেশন ইনভাইটেশন পাইলট প্রোগ্রাম। এইগুলা হচ্ছে পিএনপি। আপনারা জানেন যে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের আন্ডারে যেই সব পিআর পাওয়ার যেই সুযোগগুলো থাকে এগুলো হচ্ছে স্পেসিফিক প্রভিন্স বা কমিউনিটির মানে শর্টেজ অকুপেশনে আপনাদের যদি স্কিল থাকে তাহলে আপনারা কিন্তু এই জবগুলা নিয়ে ওখান থেকে ইনভাইটেশন নিয়ে তারপরে কিন্তু এই পাইলট প্রোগ্রামে আপনারা কিন্তু অ্যাটেন্ড করতে পারবেন। এজন্য আপনাদের খুঁজে
বের করতে হবে যে এই রুরাল কমিউনিটি পাইলট প্রোগ্রামের শর্টেজ অকুপেশন লিস্টগুলো কোনগুলো, অ্যাট দ্য সেম টাইম ম্যানিটোবা ওয়েস্ট সেন্ট্রাল ইমিগ্রেশন ইনভাইটেশন পাইলট প্রোগ্রামের শর্টেজ অকুপেশন লিস্টগুলো কোনগুলো, সেগুলোও আমি খুব নিয়ার ফিউচারে আপনাদের জন্য নিয়ে আসবো। তাহলে আপনারা জানতে পারবেন কোন কোন অকুপেশনে আপনারা এই কমিউনিটি পাইলট প্রোগ্রামে আবেদন করতে পারবেন। এরপরে ফাইনালি আছে ফ্রেঞ্চকোফোন কমিউনিটি পাইলট প্রোগ্রাম। এটা আসলে স্পেশালি ফ্রেঞ্চ স্পিকারদের জন্য স্মল একটা কমিউনিটি আছে যাদের আসলে ফ্রেঞ্চ স্পিকিং কিছু লেবার দরকার। তো এটা পার্টিকুলারলি যারা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ জানে তাদের জন্য। তো আমাদের দেশের অনেকেই আসলে ইংলিশটা খুব সহজে যেহেতু জানতে পারে বা প্র্যাকটিস করতে পারে, দ্যাটস ওয়াই এইটা আমাদের দেশের সবার জন্য আসলে এলিজেবল না। এর বাইরের যেই 3টা প্রোগ্রাম আছে সেই 3টা প্রোগ্রাম নিয়ে আপনারা কিন্তু ড্রাইভ দিতে পারেন এবং আপনারা ট্রাই করতে পারেন 2025-এ খুব সহজেই কানাডা যাওয়ার জন্য। এর মধ্যে সবচেয়ে পপুলার যেটা সেটা হচ্ছে কেয়ার ওয়ার্কার পাইলট প্রোগ্রাম। সেটার জন্য কিভাবে আবেদন করবেন বা কি কি ক্রাইটেরিয়া থাকলে আপনারা আবেদন করতে পারবেন, ডিটেলস ইনফরমেশন খুব শীঘ্রই কানাডার ইমিগ্রেশন মিনিস্টার এটা ডিক্লেয়ার করবে। তো যখনই ডিক্লেয়ার করবে তখনই আমরা চেষ্টা করব আপনাদেরকে জানিয়ে দিতে। তো আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না। আশা করি এই ভিডিও থেকে আপনারা কানাডার নতুন কোন পাইলট প্রোগ্রাম চালু হচ্ছে এবং এই প্রোগ্রামে কিভাবে আপনারা সহজেই আবেদন করতে পারবেন সে ব্যাপারে একদম ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।